আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শরীর মুবারকের মধ্যে সিংহা লাগিয়েছিল। সিংহা লাগানোর পর শরীর মুবারক থেকে কিছু রক্ত বাহির হয়েছে। আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে কয়, ওরে আব্দুল্লাহ ইবনে জুবাইর, এই রক্তগুলি তুমি দূরে কোথাও দাফন করে আসো। আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু রক্তগুলি হাতের মধ্যে করে নিয়ে গেলেন। দূরে যাওয়ার পর আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু রক্তগুলি দাফন করার পরিবর্তে নিজেই খেয়ে ফেলেছেন। কিছুক্ষণ পর আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আসলেন। আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়া কয়, ওরে আব্দুল্লাহ ইবনে জুবাইর, তোমাকে যে আমি রক্ত দিয়েছিলাম রক্তগুলি তুমি কি করেছো? আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কয়, ওগো নবীজি, রক্তগুলি আমি দাফন করার পরিবর্তে নিজেই খেয়ে ফেলেছি, নিজেই ফেলেছি। তখন আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া কয়, লান তামাসসাকান নার, লান তামাসসাকান নার, যেই দেহের মধ্যে আমি মুহাম্মদের রক্ত প্রবেশ করেছে ওই দেহের জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দেহের জন্য জাহান্নামের আগুন হারাম করে দিয়েছেন। ওই দেহকে আল্লাহ পাক রব্বুল আলামিন কখনো জাহান্নামের আগুনে পুড়াইবেন না। সুবহানাল্লাহ। ভাইরা আমার, উহুদের যুদ্ধের ময়দানে কাফেরদের অতর্কিত হামলার কারণে সাহাবায়ে কেরাম ছত্রভঙ্গ হয়ে গিয়েছিল। ওই দিক দিয়ে কাফেরদের আক্রমণের কারণে আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার লোহার দুইটি করা, মাথার টুপির দুইটি করা চেহারা মুবারকের মধ্যে ঢুকে পড়ছে। এই অবস্থায় আল্লাহর পয়গম্বরের দুইজন সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, দুইজন সাহাবী দূর থেকে দেখতে পেলেন। দুইজন দেখিয়া দৌড়াইয়া দুজন আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। আসার পর আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কয়, ওরে আল্লাহর পয়গম্বরের সাহাবী আবু বকর, আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারক থেকে লোহার কড়াটি আমি খুলবো। এই বলিয়া আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু লোহার একটি কড়ার মধ্যে দাঁত দিয়ে কামড়ে ধরে এমন জোরে টান দিলেন, টান দেওয়ার সঙ্গে সঙ্গে লোহার একটি কড়া খুলে গেল। সাথে সাথে আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি দাঁত ভেঙে গেল। সুবহানাল্লাহ। ভাইরা আমার, আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার দাঁত ভাঙছে, ওই দিকে তিনি লক্ষ্য করে নাই। লক্ষ্য না করিয়া আবারও দ্বিতীয় কড়াটি খোলার জন্য
আবার দাঁত দিয়ে কামড়ে ধরে এমন জোরে টান দিলে টান দেওয়ার সঙ্গে সঙ্গে আবারও দ্বিতীয় করাটি খুলে গেল। সঙ্গে সঙ্গে আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর আরেকটি দাঁত ভেঙে গেল। সুবহানাল্লাহ। ওই দিক দিয়ে নবীজি ক্ষতস্থান থেকে রক্ত বাহির হয়ে চেহারা মুবারক লাল হয়ে গেছে। আল্লাহর পয়গম্বরের আরেক সাহাবী মালিক ইবনে সিনান রাদিয়াল্লাহু তাআলা আনহু জিহ্বা দিয়া চেটে আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারককে পরিষ্কার করে দিলেন। তখন আল্লাহর পয়গম্বর ডাক দিয়া কয়, লান তামাসসাকান নার, যে দেহের মধ্যে আমি মুহাম্মাদের রক্ত প্রবেশ করেছে ওই দেহকে কখনো জাহান্নামের আগুন স্পর্শ করবে না। সুবহানাল্লাহ। ভাইরা আমার, সাহাবায়ে কেরাম নবীজিকে নিজের জানের চাইতেও বেশি ভালোবাসতেন। সাহাবায়ে কেরাম নবীজিকে নিজের ধন সম্পদের চেয়েও বেশি ভালোবাসতেন।